স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহে আমরা আইটি সেক্টর এবং এই সেক্টরের দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম, এডিএন টেলিকমিউনিকেশন এবং জেনিক্স ইনফোসিস নিয়ে। আজ আমরা বিডিকম, আইটিসি, আমরানেট এবং আমরাটেক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। গত আলোচনায় আমরা বলছিলাম যে আইটি সেক্টর একটা রেজিস্ট্যান্স ফেস করছে 59 পয়েন্টে, এবং গত সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে শেষ কার্য দিবসে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে এবং রেজিস্ট্যান্স পয়েন্টের কিছুটা উপর অবস্থান করছে। তবে ওভারঅল যদি আমরা উইকলি চার্টে আইটি সেক্টরের অবস্থান দেখি, এখন যে নতুন ট্রেন্ডটি ক্রিয়েট করছে, এই যে রিভার্সালটি, এই রিভার্সালটির একটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি ভলিউম। এখানে কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা কম ভলিউমে কিন্তু এই রিভার্সালটি হচ্ছে। এটা একটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে একটা ব্রেকআউট করেছে, এটা একটা পজিটিভ দিক। আর এখানে আমরা যদি এখানে যে ট্রেন্ডটি করেছিল, এখানে যে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা ভলিউম কনফার্মেশন ছিল। অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউমে কিন্তু এখানে একটা স্পাইক করেছিল। এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানেও একটা ছোট একটা রিভার্সাল হয়েছিল এবং এখানেও কিন্তু ভলিউম কনফার্মেশন ছিল। বাট দিস টাইম আমরা দেখতে পাচ্ছি একটা উইকনেস, যে এখনো কিছুটা অ্যাভারেজ ভলিউম থেকে নিচে ট্রেড হচ্ছে। এখানে একটু ভলিউম দরকার ছিল। সো অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউম বেশি নিয়ে এই মুভমেন্টটা হলে আরো এই সেক্টরটি আরো একটা স্ট্রং আমাদের কাছে মনে হতো। এখন এটার একটা কারণ হতে পারে যে এই সেক্টরের কিন্তু সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না। এখন আমরা বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি, এবং এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 মাসের মতো সময় ধরে স্টকটি কারেকশন হয়ে এখানে 35 এই জোনটা থেকে এসে সাপোর্ট নিয়েছে, এবং সাপোর্ট নিয়ে এখন নতুন করে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো বর্তমান যে ট্রেন্ডটি ক্রিয়েট করছে, এই ট্রেন্ডটি মোটামুটি একটা পাওয়ারফুল ট্রেন্ড, এই কারণেই যে এখানে কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউমে ট্রেড হচ্ছে এবং প্রাইস অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি। আর ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ডে আছে। এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আর আমরা যদি উইকলি চার্টে এই স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ডে আছে এবং এটি সামনে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 46.5 এ। সো বিডিকমের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে 47 এর উপরে অবস্থান করা, অর্থাৎ 46 এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে যদি 47 এর উপরে দাঁড়াতে পারে, তাহলে এই স্টকটি আরো ভালো পারফরমেন্স করবে। আর এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে কতটা সক্ষম, সেটা এটার ভলিউম কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। আমরা দেখতে পাচ্ছি গত উইকে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন প্লাস ভালো ভলিউমের ট্রেড হয়েছে, এবং এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এবং মার্কেট যদি ওভারঅল পারফরমেন্স ঠিক থাকে, তাহলে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে। এখন বিডিকমের এখন যে রিভার্সালটি আমরা দেখতে পাচ্ছি, এখন যদি এই রেজিস্ট্যান্স আমরা যেটা মেনশন করেছি 47, এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে যদি উপরে উঠতে সক্ষম হয়, তাহলে বিডিকম এই স্টকটি 68 পর্যন্ত হিট করার সম্ভাবনা আছে। সো যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন আইটি সেক্টরে, এই স্টকটি যাদের আছে, আপনারা আপনাদের টার্গেট সেট করতে পারেন 68। তবে যাত্রাপথে মেজর চ্যালেঞ্জ হচ্ছে 47। এটা কিন্তু 47 থেকে এর আগেও কিন্তু একবার রিট্রেস করেছিল। এখন সেকেন্ড অ্যাটেম্পট হবে, আর সেকেন্ড অ্যাটেম্পটে যদি কোনো কারণে কিছুটা রিট্রেস করে, তাহলে আবার কিছুটা নিচে এসে থার্ড একটা অ্যাটেম্পট নেবে ব্রেকআউট করার। আর যারা যারা চিন্তা করছেন এই স্টকটির সাপোর্ট কত পয়েন্টে, এখন যেহেতু এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এক্ষেত্রে এখন 41.6 হবে এটার ফার্স্ট সাপোর্ট, এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে 38.4। এখন আমরা আইটি কনসালটেন্টস লিমিটেড এই স্টকটির ডে চার্ট যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডবল বটম ক্রিয়েট করেছে, কিংবা এলিয়েট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট কারেকশন হয়েছে। সো এখন একটা রিভার্সাল হচ্ছে, এখান থেকে রিভার্সাল, এবং ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ভলিউম থেকে মাঝে মাঝে কিছুটা বেশি ভলিউমের ট্রেড হচ্ছে, কিন্তু
এই স্টকটিতে আমরা লাস্ট যে এখানে একটা রিভার্সাল দেখেছিলাম, এখানে যে একটি ট্রেন্ড হয়েছিল, এখানে কিন্তু ভালোই ভলিউম হয়েছে, কিন্তু এবার ভলিউমটা কিছুটা কম, যার কারণে আমরা কিন্তু আইটি সেক্টরের ওভারঅল ভলিউমটা কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে দেখছি। কারণ এই সেক্টরের সবগুলো স্টকই কিন্তু এখন অ্যাভারেজ ভলিউম কিংবা অ্যাভারেজ ভলিউম থেকে কিছু কম ভলিউমে ট্রেড হচ্ছে, দু তিনটা এক্সেপশন ছাড়া, লাইক জেনিক্স ইনফোসিস, এডিয়ান টেলিকমিউনিকেশন এবং আমরানেট। এই তিনটি স্টকেই কিন্তু ম্যাক্সিমাম যে টার্নওভারটা কনসেন্ট্রেট করছে এই তিনটি স্টকেই। কিন্তু অন্য স্টকগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভলিউম এখনো সিগনিফিক্যান্টলি কিন্তু বাড়েনি। আর রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বিডিকম এই স্টকটিতে ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো আইটিসি এই স্টকটির জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে 36.5 এই জোনটা অতিক্রম করা। এটা আমরা দেখতে পাচ্ছি ডে চার্টে একটা রেজিস্ট্যান্স ফেস করছে এবং এখানে ওঠার চেষ্টা করছে। এটা 36.4 এ এটা কিন্তু এখান থেকে রিজেকশন হচ্ছে, এটা উপরে ওঠার চেষ্টা করছে, এখান থেকে রিজেকশন হচ্ছে এবং কিছুটা নিচে অবস্থান করছে। আমরা উইক ডেইলি চার্টে দেখতে পাচ্ছি একটা ইনভার্টেড বুলিশ হ্যামার ক্যান্ডেল আমরা পেয়েছি। সো নেক্সট উইক আশা করছি যে এটি পিভট পয়েন্টের উপরে অবস্থান করবে এবং অবস্থান করলে কিন্তু এই স্টকটিতে আগে যে প্রাইস অ্যাকশনটি হয়েছিল, এখানে যে একটা ভালো স্পাইক করেছিল, এখানে একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পেয়েছি। এখন ভলিউম হয়তো আরো বৃদ্ধি পাবে এবং নেক্সট উইক হয়তো এখানে একটা ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। তবে আইটিসি এই স্টকটির ক্ষেত্রে এখন এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে পরবর্তী গন্তব্য হবে 39.5, এখানে এসে আবার একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে। আর এই স্টকটির সাপোর্ট যারা চিন্তা করছেন, এটা 35.6 এখন ফার্স্ট সাপোর্ট এবং সেকেন্ড সাপোর্ট হবে 35.1। আর আইটিসি নিয়ে যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন, যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করছেন কিংবা স্টকটি দীর্ঘমেয়াদে হোল্ড করার চিন্তা ভাবনা রাখছেন, তাদের জন্য আইটিসি এই স্টকটির গন্তব্য হবে, ফার্স্ট টার্গেট হবে 42.7 এবং সেকেন্ড টার্গেট হবে 46.4। তবে এখানে আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, স্টকটি 41 এই জোনটাতে এসে কিন্তু একবার রিজেকশন হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 41-এ এখানে আবারও একবার রিজেকশন এখান থেকে দেখতে পাচ্ছি। সো আশা করি এখন যে রিভার্সালটি হচ্ছে এবং মার্কেট এখন যে যদি আস্তে আস্তে পারফর্ম করা শুরু করে, যেভাবে আগাচ্ছে এই ভলিউম থেকে যদি আরেকটু বেশি ভলিউমে ট্রেড হয়, তাহলে এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করবে বলে আমরা আশা রাখছি। সো এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স 40 থেকে 41 এই জোনটাতে কিন্তু প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আছে, এটাও আপনারা যারা ট্রেড করতে চান আপনারা বিবেচনায় রাখবেন। এখন আমরা টেকনোলজিস লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং এই স্টকটি কিন্তু একটা বড় কারেকশন এখানে হয়েছে, প্রায় 55 এই জোনটা থেকে কিন্তু একটা বড় আকারের কারেকশন দিয়েছে, এখানে 33 কিংবা 32 পর্যন্ত হিট করেছে। সো এখানে আমরা এখন একটি চ্যানেল ড্র করেছি এবং এই চ্যানেলের মধ্য দিয়ে এখন এটি যদি এগোতে থাকে তাহলে এটার গন্তব্য হবে আপ টু 44। তবে 40.9 এখানে এসে কিন্তু একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করবে, কারণ উইকলি চার্টে এটি পিভট পয়েন্টের নিচে অবস্থান করছে এবং এখানে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করছে। আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার চেষ্টা করছে, এখানে বারবার রিজেকশন হচ্ছে। আর এই স্টকটির ক্ষেত্রে ভলিউম কিন্তু অনেক কমে গেছে, যদিও কারেকশনে ভলিউম কিন্তু কমে যাওয়াটা ভালো, কিন্তু এখন যে রিভার্সালটি করছে, এখানে আমরা উইক এন্ডে দেখতে পাচ্ছি যে গত উইকে এখানে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে এখানে আমরা এসে দেখতে পাচ্ছি স্ট্রাগল করছে 37.7, এটাকে অতিক্রম করার চেষ্টা করছে। এটা ব্রেকআউট করলে এই স্টকটি আবার হয়তো ভলিউম বৃদ্ধি পাবে, যার কারণে ভলিউম আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। এই স্টকটি আমরাও পার্সোনালি হোল্ড করছি এবং আমরা যে জোনটাতে কিনেছিলাম 40, এই জোন থেকেও কিছুটা এখন কম রেটে আছে। আশা করছি মার্কেট ভালো পারফর্ম করলে এবং এই সেক্টরের পারফরমেন্সের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই স্টকটি 44 পর্যন্ত আবার রিচ করবে। এখন আমরা আমরানেট এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি। এই স্টকটি ডে চার্টে আপ ট্রেন্ডে আছে এবং উইক চার্টেও আপ ট্রেন্ডে আছে এবং এই সেক্টরের এই স্টকটি ভালো একটি পারফর্মিং স্টক। বেসিক্যালি
এডিএন টেলিকমিউনিকেশন, জেনিক্স ইনফোসিস এবং আমরা নেট, এই তিনটি স্টক এই সেক্টরে খুবই ভালো পারফরমেন্স করছে বর্তমান সময়ে। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই স্টকটিতেও কিন্তু উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ভলিউমেই ট্রেড হচ্ছে। এই স্টকটিতে আমরা একটি চ্যানেল ড্র করেছি এখানে। এই চ্যানেল অনুযায়ী যদি এটি আগাতে থাকে তাহলে এই স্টকটির আবার হয়তো 75 এই জোনটাতে এসে 77 থেকে 75 এই জোনটাতে এসে আবার একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করবে। তবে এই স্টকটি উইকলি চার্টে একটা রেজিস্ট্যান্স ফেস করছে 66.6। এই 66.6 এর এই রেজিস্ট্যান্সটি অতিক্রম করলে আবার কুইক প্রাইস অ্যাকশন করবে। এখানে রেজিস্ট্যান্সটি এখন অতিক্রম করাটা এই স্টকটির জন্য গুরুত্বপূর্ণ, এবং এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে আমরা হয়তো কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 75 থেকে 77 জোনে এই স্টকটির হয়তো অবস্থান করবে আমরা দেখতে পাবো। আর যারা এই স্টকটির সাপোর্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই স্টকটি এখন 63.2 তে একটি সাপোর্ট প্রাইস পয়েন্ট সাপোর্ট পাবে, এবং পরবর্তী স্ট্রং সাপোর্ট হচ্ছে 60, এবং 60-র নিচে যদি এটি নামে তাহলে এটা এই চ্যানেল থেকে ব্রেকডাউন করবে, এবং সেক্ষেত্রে যারা ট্রেড করতে চিন্তা ভাবনা করছেন এখানে স্টপ লস দিয়ে দেওয়াটা বেটার হবে। আর এজ লং এজ এই স্টকটি এই চ্যানেলের মধ্য দিয়ে আগাচ্ছে, এখানে যদি কিছুটা রিট্রেস করেও টেনশনের কোনো কারণ নেই। স্টকটির গন্তব্য এখন 77। সো বন্ধুরা, এটাই ছিল এই 4টি স্টক নিয়ে আমাদের পর্যবেক্ষণ। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।